প্রশাসনিকভাবে জমি অধিগ্রহণের অনুমোদন মিললেও এখনও প্রতিষ্ঠা হয়নি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। ভাড়া বাসায় চলছে বিশ্ববিদ্যালয়ের পাঠদান সহ অন্যান্য কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোনো অগ্রগতি না থাকায় হতাশা আর ভোগান্তিতে শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে দাপ্তরিক কাজ চলমান। পিরোজপুর থেকে পাঠানো গোলাম মোস্তফার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। গলির ভেতরে ভাড়া বাসায় চলছে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এটি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন। 2022 সালে বিশ্ববিদ্যালয় অনুমোদন পেলেও 2024 সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 4টি অনুষদে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। এদিকে স্থায়ী ক্যাম্পাস না থাকায় শহরের বিভিন্ন স্থানে 4টি ভবন ভাড়া নিয়েই চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এমনকি নিজস্ব ক্যাম্পাস নির্মাণে আশ্বাস দিলেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। যে আমাদের কোনো ক্যাম্পাসও নেই এবং আমরা ক্লাসের ফাঁকে মাঝে মাঝে আমাদের বিরতি থাকে, তখন আমরা কোথাও সবাই মিলে বসে আড্ডা দিতে পারি না, গ্রুপ স্টাডিও করতে পারি না। সবথেকে বড় সমস্যা হচ্ছে যেখানে হোস্টেলের সমস্যা, মেয়েরা হলে সিট পাচ্ছে না, খরচ বেশি পড়ে যাচ্ছে। আমরা তো সবাই দূর দূরান্ত থেকে এসেছি, আমরা কোনো অগ্রগতি শুনছি না যে আমাদের স্থায়ী ক্যাম্পাসে। আমরা এটা নিয়ে খুব ডিস্টার্ব আর কি। গ্রুপ স্টাডি একটা মেইন সমস্যা, দ্বিতীয়ত আমাদের কোনো ক্যান্টিন নাই। বিশ্ববিদ্যালয়ের জীবন যেভাবে উপভোগ করা যায় বা একটা ক্যাম্পাসের মাধ্যমে, সেটা আসলে হচ্ছে না। অন্যদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য পিরোজপুর ঢাকা মহাসড়কের পাশে প্রায় 75 একর জমি অধিগ্রহণের অনুমোদন পেলেও ভবন নির্মাণে নেই কোনো অগ্রগতি। তবে খুব দ্রুতই কার্যক্রম শুরু করার আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমাদের একাডেমিক ভবন, নিজস্ব একাডেমিক ভবন প্লাস আমাদের শিক্ষার্থীদের ছাত্রাবাস, সেটা আমাদের সমাধান হবে আমি আশা করছি খুব তাড়াতাড়ি। আমার পুরো প্রশাসন আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় 300 জন ছাত্রছাত্রী অধ্যয়নরত। শিক্ষক আছেন 19 জন, কর্মকর্তা কর্মচারী 35 জন। টেক্সট রিপোর্ট, নিউজ 24।